আমরা এখন যাচ্ছি গণভবন ঘেরাও করতে। আর রাস্তায় অনেক অনেক আর্মি এবং গণভবন চারপাশে অনেক অনেক আর্মি। তারপরও আজ সাধারণ জনতা তাদের ব্যারিকেড ভেঙে গণভবনের ভিতরে ঢুকে পড়লো। আর সেই গণভবন এখন জনগণের দখলে। গণভবন জনগণের দখলে। ক্ষমতার সৃষ্টিকর্তাই দেন, আবার ক্ষমতার সৃষ্টিকর্তাই কেড়ে নেন, তাই কখনোই অহংকারী হওয়া উচিত নয়। বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে, জনগণ আনন্দে গণভবনে ঢুকছে সব। নতুন দিগন্ত, নতুন সূর্য, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে আর সবার হাতে রক্ত লাল, রক্ত লাল। গণভবন ঘেরাও কর্মসূচি শেষ। আমরা এখন বিজয়ের আনন্দ নিয়ে বাড়িতে ফিরতেছি, ঘরে ফিরতেছি সবাই। ছাত্র জনতা সবাই মিলে যে অর্জন করেছে সে অর্জনটি এখন আমাদের রক্ষা করা অনেক দরকার। আর সেই জন্য সবাই যার যার জায়গা থেকে খারাপ সব কিছু পরিহার করুন, ভালোভাবে সামনে এগিয়ে নিতে এই ছাত্রদের সাথে, এই জনতার সাথে আপনিও সামিল হন। আপনার এখন একটা খারাপ কাজ আপনার আগামী প্রজন্মকে আপনাকে তাদের কাছে খারাপভাবে প্রেজেন্ট করবে। অর্থাৎ আপনি যদি এখন একটা ভালো কাজ করেন, সেটা আপনার পরবর্তী প্রজন্ম, যেমন আপনার সন্তান, আপনার নাতি নাতনি বা অন্যদের আপনি বলতে পারবেন। কিন্তু এখন যদি আপনারা এই লুটতরাজ, হানাহানি, অরাজকতা সৃষ্টি করেন, তাহলে সেটা তাদের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে যে আমার পরিবারের কেউ সেই স্বাধীনের সময় বাংলাদেশ তখন খারাপ কাজ করেছিল, আর তার জন্য তার শাস্তি পেতে হয়েছে। সেই রকম আমরা কোনো কিছু না করি যাতে আমাদের শাস্তির আওতায় আসতে হয়। আমরা যাতে সংখ্যালঘুদের উপরে হামলা না করি, আমরা যাতে দুর্বলের উপরে হামলা না করি, আমরা যাতে খারাপ পথে নিজেদের পরিচালিত না করি। সবশেষে একটা কথাই মনে মনে ভাবা উচিত, এই দেশটা আমাদের, দেশটা আমাদেরই করতে হবে। তাই আসুন দেশের কল্যাণে, সমাজের কল্যাণে নিজেদের সেই যতটুকু পারি আমরা বিলিয়ে দিই। আমাদের শ্রম দিয়ে হোক, মেধা দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, আমরা যেন ভালো কাজের সাথে সম্পৃক্ত হই। সবার আগে দেশ বড়, তার থেকে বড় আর কিছু নয়।